সবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ। সামনে কিন্তু মাতৃ প্রতিমাটা বসানো হচ্ছে, তার নিচে দেখো এখানে কিন্তু ওষুধটাকে রাখা হয়েছে। সেই কাজ দিয়ে এই ডেকোরেশন গুলোকে কিন্তু করা হচ্ছে। লাইটটা জ্বলার পর কত সুন্দর লাগছে প্যান্ডেলটা। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এই বছর কিন্তু দুর্গাপুজোয় বিভিন্ন ক্লাব প্যান্ডেলের সাথে সাথে কিন্তু মাতৃ প্রতিমাতেও অনেক কিছু চমক রাখতে চলেছে। তো 2016-তে দেশপ্রিয় পার্কের পর এই বছর কিন্তু আমরা রানাঘাটের কামালপুরের অভিযান সঙ্গে 120 ফুটের মতন দুর্গা প্রতিমা দেখতে চলেছি। তো শুধুমাত্র রানাঘাটের কিন্তু কামালপুরে নয়, এবছর কলকাতার কাছে আরও এক জায়গায় কিন্তু আমরা 100 ফুটেরও বেশি উচ্চতার দুর্গা প্রতিমা দেখতে পাবো। তো এই মুহূর্তে আমি আছি উত্তর চব্বিশ পরগনা জেলার সোদপুরে। তো সোদপুরে শহীদ কলোনির দুর্গাপুজোতে এবছর আমরা কিন্তু 100 ফুটেরও বেশি মাতৃ প্রতিমা দেখতে পাবো। তো এখন কিন্তু আমি সেই দুর্গাপুজোর যে মাঠ, সেই মাঠে কিন্তু একদম সামনে চলে এসেছি। আমার সামনে দেখতে পাচ্ছ এইখানেই কিন্তু সেই 100 ফুটের মাতৃ প্রতিমাটা হচ্ছে। তো এইখানের এই দুর্গাপুজোয় তোমরা কিভাবে আসবে সেটা তোমাদেরকে প্রথমে বলে রাখি। তো এখানে আসার জন্য তোমাদেরকে সবার প্রথমে শিয়ালদা থেকে নৈহাটি বা কল্যাণী সাইডের যে কোনো লোকাল ট্রেন ধরে চলে আসতে হবে কিন্তু সোদপুর স্টেশনে। আর সোদপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিক দিয়ে বাইরের দিকে বেরোলেই তোমরা কিন্তু গুগল ম্যাপে যদি সার্চ করো যে শহীদ কলোনি দুর্গাপুজো, তাহলে কিন্তু ম্যাপ থেকে তোমরা মাত্র 10 থেকে 15 মিনিটের হাঁটার রাস্তাতেই পৌঁছে যেতে পারবে। তাছাড়া কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে তোমরা অটো অ্যাভেলেবেল পেয়ে যাবে। সেই অটো ধরে তোমরা কিন্তু চলে আসতে পারো ধানকল মোড়ে। আর ধানকল মোড় থেকে তোমরা কিভাবে আসবে সেটা তোমাদেরকে আমি এবারে দেখাচ্ছি। তো এখন আমি দাঁড়িয়ে আছি সোদপুরের ধানকল মোড়ে। তো আমার সামনের এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কিন্তু সোদপুরের ধানকল মোড়। আর এই যে এই দিকে রাস্তাটা ধরে কিন্তু আমি স্টেশন থেকে হেঁটে এলাম। তো আমার কিন্তু আসতে 10 থেকে 15 মিনিট মতন টাইম লাগলো। আর এই যে এইদিকে ধানকল মোড়ের সামনে যে গলিটা দেখতে পাচ্ছ তোমরা, এই গলির ভেতরে ঢুকে সোজা গেলেই কিন্তু সেই দুর্গাপুজো আমরা পেয়ে যাবো। তো এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু এই দুর্গাপুজোর প্যান্ডেলের একদম সামনে চলে এসেছি। আর এখানে কিন্তু মাতৃ প্রতিমা বসানোর যে কাজ, সেই বসানোর কাজও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমার সামনে দেখতে পাচ্ছ এইখানে তোমরা একটা বড় বাঁশের স্ট্রাকচার দেখতে পাচ্ছ। এই বাঁশের স্ট্রাকচারের সাপোর্ট নিয়েই কিন্তু এই যে সামনে কিন্তু মাতৃ প্রতিমাটা বসানো হচ্ছে। আর পুরো মাতৃ প্রতিমাটা যেহেতু ফাইবারের কাস্টিং এর উপর করা হচ্ছে, তাই জন্য দেখো পার্ট পার্ট করে কিন্তু এইখানে প্রতিমাটাকে লাগানো হচ্ছে। মানে মায়ের যে দেহের অংশ, সেই দেহের অংশটাকে প্রথমে বসিয়ে নিচ্ছে, তারপরে কিন্তু নিচের চরণের অংশটাকে বসাবে, আর উপরে কিন্তু মুখমণ্ডলের অংশটাকে বসাবে। তো এরকম ভাবেই কিন্তু এই পুরো জায়গাটাতে সেই 100 ফুটেরও বেশি উচ্চতার দুর্গা প্রতিমাটা আমরা কিন্তু এই বছর দেখতে পাবো। আর কাজ দেখতে পাচ্ছ তোমরা অনেক দূরই কিন্তু এগিয়ে গেছে। তো এইখানে প্রতিমা বসানোর নিচের জায়গাটায় দেখো তোমরা, এই নিচের জায়গাটায় কিন্তু যেসব ঠাকুরের যেসব বাহন, সেই বাহনগুলোকে কিন্তু রাখা হয়েছে। মানে এইখানে কিন্তু মূল মায়ের প্রতিমাটা বসবে, তার নিচে দেখো এখানে কিন্তু অসুরটাকে রাখা হয়েছে, আর তার নিচে কিন্তু এখানে এই সিংহটাকে বসানো হয়েছে। সেম কিন্তু এইখানে মা লক্ষ্মীর মূর্তিটাকে বসানো হচ্ছে, আর নিচে কিন্তু পেঁচাটাকে আগেই বসিয়ে দেওয়া হয়েছে। আর ওইদিকে কিন্তু গণেশ মূর্তি বসবে, বোঝাই যাচ্ছে, কারণ তার নিচে কিন্তু এখানে ইঁদুর রাখা হয়েছে। আর এইদিকে দেখো, এইদিকে কিন্তু মা সরস্বতীর মূর্তি বসবে, ওইদিকে দেখো হাঁস বসে আছে, আর ওইদিকে কিন্তু কার্তিক ঠাকুরের মূর্তি থাকবে, তার নিচে কিন্তু ওইখানে দেখতে পাচ্ছ তোমরা ময়ূর বসে আছে। তো এইভাবেই কিন্তু এখানে পুরো মাতৃ প্রতিমাটাকে বসানো হচ্ছে। তো তোমরা এই যে বাইরের যে দুর্গা প্রতিমাটা বসানো চলছে, সেটা যেটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু প্রায় 100 ফুটেরও বেশি উঁচু হবে। মানে প্রায় ধরে রাখো ওটা 110 ফুটের কাছাকাছি হবে। আর এই প্রতিমাটা দেখার পর, মানে বাইরের এটাই হচ্ছে কিন্তু মেন থিম, মেন চমক হচ্ছে এই 100 ফুটের দুর্গা প্রতিমা। তারপরে কিন্তু মণ্ডপের ভেতরে প্রবেশ হবে। ভেতরে প্রবেশ করে ভেতরেও কিন্তু তোমরা একটা দুর্গা প্রতিমা দেখতে পাবে, যে প্রতিমায় কিন্তু মেন যে মায়ের পুজো আরাধনা সেগুলো কিন্তু হবে। আর ভেতরেও কিন্তু মণ্ডপটাকে সাজানো হচ্ছে। তো বাইরের একটু কাজগুলো দেখানোর পর তারপর তোমাদেরকে ভেতরে আমি কাজটা দেখাচ্ছি। তো এখন কিন্তু আমি মূল মণ্ডপের ভেতরে চলে এসেছি। তো তোমাদেরকে বলেইছিলাম যে মণ্ডপের ভেতরে কিন্তু আরেকটা প্রতিমা বসবে। তো সামনের ওই জায়গাটায় কিন্তু আরেকটা মাতৃ প্রতিমা বসবে, আর ওর সামনেই কিন্তু মায়ের আরাধনা চলবে। আর এইটা হচ্ছে কিন্তু মূল মণ্ডপের ভেতরের কাজ। তো দেখতেই পাচ্ছ ভেতরের কাজে কিন্তু পুরো কাঁচের ইউজ করা হয়েছে, মানে পুরোটাই কিন্তু কাঁচের কাজের উপর এইখানের ভেতরটাকে ডেকোরেশন করা হচ্ছে। তো মণ্ডপের ভেতরের এখানের মূল কাজটা দেখো, এরকম কিন্তু সবার ফার্স্ট প্লাই দিয়ে এই জায়গার ডিজাইনটাকে তৈরি করে নেওয়া হয়েছে। তার উপরেই কিন্তু এই যে দেখো প্লাইয়ের কাজের উপর কালার চাপিয়ে তার উপরে কিন্তু কাঁচের কাজ দিয়ে এই ডেকোরেশনগুলোকে কিন্তু করা হচ্ছে। আর সত্যি বলতে খুবই সুন্দর লাগছে। এখনও কিন্তু এখানের ভেতরের কাজ আরও অনেকটাই বাকি আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর জোর কদমে কিন্তু কাজ চলছে।
এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মণ্ডপের ভিতরে লাইটের কাজগুলো চলছে। এই যে দেখো এইরকম টাইপের ডিজাইনের সব জিনিসগুলো এই যে উপরে বসানো হচ্ছে, আর এগুলো কিন্তু অ্যাকচুয়ালি লাইট। তো এগুলোর ভেতরে কিন্তু লাইটগুলো যখন জ্বলবে তখন কিন্তু পুরো মণ্ডপের মানে সৌন্দর্যটা বোঝা যাবে। তো কাঁচের উপর যখন এই যে লাইটিংগুলো ফুটে উঠবে তখন কিন্তু ভেতরে মণ্ডপের সৌন্দর্যটা মানে খুবই সুন্দর লাগবে। তো ওই যে ওইদিকে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওইদিকে একদিক দিয়ে কিন্তু মণ্ডপের ভেতরে এন্ট্রি হবে আর এখানে একদিক দিয়ে এক্সিট হবে। তো ভিডিও করতে করতে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু লাইটের টেস্টিং চলছে। তো সাইডের পুরো জায়গাটাই কিন্তু মানে লাইট লাগানো হয়েছে, আর জাস্ট দেখো লাইটটা জ্বলার পর কত সুন্দর লাগছে প্যান্ডেলটা। জানো প্রদীপ জানো জানো। সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার সোদপুরের এই 100 ফুটের দুর্গা প্রতিমার প্যান্ডেল প্রস্তুতি দেখালাম। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর কলকাতা সহ বিভিন্ন জেলার এরকমই সেরা সেরা দুর্গাপুজো দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন দুর্গাপুজোর ভিডিওর সাথে।